নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, আমি এডিট করতে পারিনি, এই আর কি, সময় পাইনি। তো আজ সময় করে ভিডিওটা এডিট করছি। কয়েকদিনের আগেকার ভিডিও এটা। তো আমরা তারাপীঠ গেছিলাম, জানো তো। আর তারাপীঠে আমার পুজো মানসিক ছিল তোমাদের দাদাভাইয়ের জন্য। তো তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হয়েছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। একটা প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তো যাই হোক, আমি বলতে চাইছি না, সেই কথাটা মনে করলেও আমার এখনও বুকটা কেঁপে ওঠে। তো যার জন্য আমি তখন শুধু মায়ের কাছেই প্রার্থনা করেছিলাম, সমস্ত মায়ের কাছেই প্রার্থনা করেছিলাম সবটা। তো যার জন্য আমি দক্ষিণেশ্বর, তারাপীঠ, এইগুলো, তারকেশ্বর মানসিক ছিল। তো বাবার কাছেও ছিল, মায়ের কাছেও ছিল। তো আমি দক্ষিণেশ্বর, তারকেশ্বর এগুলো গেছিলাম, শুধু তারাপীঠটা বাকি ছিল। তো তারাপীঠটা গিয়ে আমি পুজো দিয়ে আসলাম। আর কি বলো তো, আমরা গেছিলাম আর আমার বান্ধবীরা গেছিল। তো বান্ধবী একটু অসুবিধার জন্য আসতে পারিনি। তো এখানে দেখেছো তো, আমরা লাইনে দাঁড়িয়েছি। আর লাইনের সিস্টেমটা কি সুন্দর করেছে দেখো, সবাই লাইনে যাচ্ছে। আর এখানে বসার জায়গা করে দিয়েছে, যে যেমন পারছে বসছে, আবার লাইনে দাঁড়াচ্ছে। ওপরে পাখা আছে, যাই হোক কষ্ট হয়নি। কিন্তু কষ্ট হয়নি বলবো না, এইগুলোতে কষ্ট হয়নি। যখন সিঁড়ির উপরে উঠে যখন দোতলাতে যাচ্ছিলাম তখন প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ একই জায়গায় প্রায় ঘন্টা 2 দাঁড়িয়েছিলাম আমরা। সকাল বলবো না, ভোর 4টেয় লাইনে দাঁড়িয়েছিলাম। আর পুজো দিতে দিতে বেজে গেছিলো আমাদের 11:30। তো পুজো টুজো দিয়ে তারপরে আমরা রুমে এসেছিলাম। তো সেদিনকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই একটু তিলক করে নিচ্ছে। তো গোপালের কৃপায় তো আমরা আর করতে পারিনি, কারণ আমরা একটু আগিয়ে গেছিলাম না। তো আমরাও করেছি, ভুলে গেছিলাম, কয়েকদিনের আগের ভিডিও তো ভুলে গেছিলাম। দেখো, আমরাও এখানে সবাই করে নিয়েছি। তো সবাই আমরা আছি, শুধু আমার বান্ধবী নেই, যার জন্য মনটা একটু খারাপও লাগছিল। তো কি আর করা যাবে বলো। দেখো, লাইনে আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। তোমরাও আমার সাথে সাথে মাকে একটু দর্শন করো। আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একদম কিন্তু মায়ের কাছে চলে এসেছি। তো কি বলো তো, মাকে তোমরা দেখতে পাবে না, কারণ ওখানে কিন্তু ক্যামেরাটা অ্যালাউ ছিল না। তো দেখো, একদম মায়ের মন্দিরের সামনাসামনি চলে এসেছি। এখন প্রচণ্ড ভালো লাগছে। আর দেখো, আমি সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কে এসেছো তারাপীঠ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেক তপস্যার পর ফাইনালি পুজো দিতে পেরেছি। প্রচুর প্রচুর পরিশ্রম করার পরে পুজো দিতে পেরেছি। বেলা 5টা থেকে এখন 11টার সময় পুজো দিয়ে কমপ্লিট হলো। যতটা পারছি তোমাদেরকে শেয়ার। তো পুজো টুজো দিয়ে দেখো আমরা এখানে চলে এসেছি। আর সবার মুখটা দেখেছো, একদম কালো। তো কালো তো হবেই বলো, অনেকটা বেলা হয়ে গেছে। আর উঠেছিও আমরা অনেক ভোরে, কারণ জানোই তো যে রুমে সবাই একসাথে থাকলে পারে ভোরবেলা এক জায়গায় বার হব। যার জন্য আমরা সবাই 2টোর সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর তারপরে একে একে স্নান করতে রেডি হতে মোটামুটি 4:30 বেজে গেছিলো। তো সবার মুখ একদম শুকিয়ে গেছে গরমে, রোদ্রে। আর কি বলবো, জল তেষ্টা তো প্রচণ্ডই লাগছিল। তো জানোই তো যে মন্দিরের ভিতরে বা মায়ের কাছে ধূপবাতি কিছু দেওয়া যায় না, যার জন্য ফাঁকায় একটু ব্যবস্থা করেছে। আমরা এখানেই একটু ধূপবাতি দিতে এসেছি। আর দেখতে পাচ্ছ আমার ছেলেও দিচ্ছে। তো সবাই আমরা একদমই উপবাস আছি, কেউ একটু জল পর্যন্ত মুখে দেয়নি। আমার মেয়ে, ছেলে, আমি, তোমাদের দাদাভাই কেউই না। কারণ পুজোটা আমি চেয়েছিলাম একদমই সুষ্ঠুভাবে দিই, কারণ এটা তোমাদের দাদাভাইয়ের মানসিকের পুজো ছিল। তো কি বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট আর বেরিয়ে পড়েছি এবার। তো আমরা রুমে চলে এসেছি, সবাই ফ্রেশ হয়ে নিয়েছি আর সবাই একে একে খেয়ে নিয়েছি। খেয়েই চলে এসেছি আমরা একদম পাশেই সুইমিং পুল। তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো, একদম কাছে। 10 টাকা টোটো ভাড়া আর 150 টাকা সুইমিং পুলে ঢোকার চার্জ। দেখো বন্ধুরা, তারাপীঠের ল্যাংচা তোমরা কে কে খেয়েছো আগে? আমি কোনোদিন খাইনি, এই প্রথম খাবো। 4 জনের 4টে, ওদের 4 জনের 4টে। দেখো সুইমিং পুল থেকে আসার পরে আমরা একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম সন্ধ্যাবেলা বাজারে, কারণ কালই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর কেনাকাটা তো থেকেই যায় না বাড়ির জন্য। তো দেখো বাড়ির জন্য বেরিয়েও পড়েছি আর আমার অবস্থা একদম খারাপ, কারণ খুবই শরীর খারাপ লাগছিল, জানি না কেমন যেন একটা হচ্ছিল, তো পারছিলাম না এই আর কি, চোখটা একদম বুজে আসছিল। তো তারাপীঠকে টাটা করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।